আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে 7 ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না। তবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যার ভিডিওটি দেখেছেন তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। উনি বলেছেন যে একটি পশুর মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি করার পদ্ধতি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না এবং সাহাবাদের যুগে ছিল না। এবং অনেকে দাবি করে যে এক পশুতে 7 জন শরিক হয়ে কুরবানি করা যাবে না। এক পশুর মধ্যে শরিকানা কুরবানি জায়েজ নেই, বরং এক পশুতে একজনই কুরবানি করতে পারে। এখন আমরা বিভিন্ন দলিলের মাধ্যমে জানব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং সাহাবাদের যুগে একটি পশুর মধ্যে 7 জনের পক্ষ থেকে কুরবানি করার পদ্ধতি ছিল কি না। দেখেন, আমার কাছে রয়েছে সহিহ মুসলিম। এই কিতাবের 1318 নম্বর হাদিসের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন যে নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। যে হুদাইবিয়ার বৎসরের মধ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম এবং আমরা কুরবানি করেছি একটা পশুর মধ্যে, একটা গরুর মধ্যে এবং একটা উটের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে আমরা কুরবানি করেছি। এই 1318 নম্বর হাদিসের মধ্যে ইমাম মুসলিম আরেকটি হাদিস এনেছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাজ্জাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে গিয়েছি। ফানাহারনাল বাঈর আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন। একটা উট এবং একটা গরুর মধ্যে আমরা 7 জন শরীক হয়ে কুরবানি করেছি। এছাড়াও আমার কাছে রয়েছে সুনানু ইবনে মাজার মধ্যে 3136 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু রাজুলুন। একবার এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলো। ফাকালা, সে এসে বলল, ইন্না আলাইয়া বাদানাতান ওয়া আনা মুসিরুন বিহা। আল্লাহর রাসূল, আমার উপর একটি উট কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে আর আমি এই উট কুরবানি দেওয়ার সামর্থ্যবান। ওয়ালা আজিদুহা ফাশতারিয়াহা, তবে আমি কোনো উট পাইতেছি না যা কিনে আমি কুরবানি দিব। অর্থাৎ আমার উপর একটি উট ওয়াজিব হয়ে রয়েছে কুরবানি করার জন্য, আবার উট কিনতে আমি সামর্থ্যবানও, কিন্তু আমি উট পাইতেছি না যা ক্রয় করে কুরবানি করতে পারি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারাহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াবতাআ সাবআ শিয়াহিন ফায়াযবাহুন্না। আল্লাহ রাসূল তাকে একটা উটের পরিবর্তে 7টি ছাগল ক্রয় করে কুরবানি করার আদেশ দিয়েছেন। তাহলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উটের সমপর্যায়ে 7টা ছাগল সাব্যস্ত করেছেন। তো এই হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল বিষয়টা এমন নয়, বরং আল্লাহর রাসূল স্বয়ং আদেশও করেছেন যে একটা উটের পরিবর্তে 7টা ছাগলকে সাব্যস্ত করেছেন এবং একটা উটের মধ্যে অথবা একটি গরুর মধ্যে সাহাবায়ে কেরামরা 7 জন শরীক হয়ে কুরবানি করেছেন। এছাড়াও আমার কাছে রয়েছে সুনানুত তিরমিজি। এই কিতাবের 905 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমরা একবার আল্লাহর রাসূলের সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাহাদারাল আযহা, ওই সফরের মধ্যে ঈদুল আযহা চলে আসলো। ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআতান ওয়া ফিল জাযুরি 10। আমরা ওই সময়ে একটা গরুর মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করেছি এবং একটা উটের মধ্যে 10 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করেছি। তো এই হাদিসের মাধ্যমেও প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই পদ্ধতি এক পশুর মধ্যে 7 জন শরীক হয়ে কুরবানি করার পদ্ধতি প্রচলন ছিল, কিন্তু উনি দাবি করেছেন সেই প্রচলন সাহাবাদের যুগে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এটা সুস্পষ্ট ভ্রান্ততা এবং সুস্পষ্ট গুমরাহি। এছাড়াও আমাদের কাছে হাদিস রয়েছে মুসনাদে আহমদ নামক কিতাবের মধ্যে। হাদিস নাম্বার হলো 23474 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এক সাহাবী ইমাম শাআবী হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে বলেন যে ইন্না আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআমুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাল জাযুরা ওয়াল বাকারাতা আন সাবআতিন। যে ইমাম শাআবী বলেন
সাহাবাদের যুগে সকল সাহাবী এই বিষয়ে একমত যে একটা পশুর মধ্যে, একটা গরুর মধ্যে, একটা উটের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করতে পারবে। এছাড়াও আমাদের কাছে রয়েছে শরহ মুসলিম লিন নববী, ইমাম নববী রহিমাহুল্লাহ মুসলিম শরীফের শরাহ গ্রন্থ। এই কিতাবের 9 নম্বর খণ্ডে 66 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন যে ওয়াজমাউ আলা আন্না শাতা লা ইয়াজুজুল ইশতিরাক ফিহা। উনি বলেন যে এই বিষয়ে সকলে একমত যে কোনো ছাগলের মধ্যে কোনো শরীক হয়ে কুরবানি করা জায়েজ নেই। ওয়া ফি হাদিহিল আহাদিস আন্নাল বাদনাতা তুজজু আন সাবআতিন ওয়াল বাকারাত আন সাবআতিন। তবে এই বিষয়ে আবার সবাই একমত যে একটা উট এবং একটা গরুর মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করতে পারবে। আমাদের কাছে আরো হাদিস রয়েছে মুসনাদে আহমদ নামক কিতাবে 23453 নম্বর হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতি বাইনাল মুসলিমিনা ফিল বাকারাতি আন সাবআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গরুর মধ্যে 7 জন ব্যক্তি শরীক সাব্যস্ত করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে পরিষ্কারভাবে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুর মধ্যে 7 জন ব্যক্তিকে শরীক করেছেন। এখন আমরা আহলে হাদিসরা যাকে ইমাম হিসাবে মানেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনার একটি প্রসিদ্ধ কিতাব মুনতাকাল আখবার লি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনার এই কিতাবের মধ্যে উনি একটি বাবই কায়েম করেছেন, একটি বাবই তৈরি করেছেন যে শরীকানা কুরবানি প্রসঙ্গে। উনি বলতেছেন বাবু আন্নাল বাদানাতা মিনাল ইবিলি ওয়াল বাকারি আন সাবঈ শিয়াহি। এমন অধ্যায় যে একটি গরু অথবা একটি উট 7টি ছাগলের সমপর্যায়ে। তাহলে এই বাব কায়েম করার দ্বারা এটাই বোঝা যায় যে উনার মতেও এক পশুর মধ্যে, একটি গরুর মধ্যে, একটি উটের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করতে পারবে। এই অধ্যায় কায়েম করে উনি প্রায় 5টি হাদিস আনছেন এই বাবের সমর্থনে। তার দ্বারা উনি বুঝাইতে চাইতেছেন যে একটি গরুর মধ্যে, একটি উটের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করতে পারবে, এর মধ্যে কোনো সমস্যা নেই। অতএব এই দীর্ঘ দলিল প্রমাণের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে একটা গরু এবং একটা উটের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে নিঃসন্দেহভাবে কুরবানি করতে পারবে, তার মধ্যে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান।